যদি আর কেউ না বুঝতে পারলে একমাত্র নিতাই চাঁদ বুঝেছে। আর সেই নিতাই চাঁদ বুঝতে পেরে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, সেই নিত্যানন্দ যার হৃদয়ে নব নব আনন্দের উদয়, সেই নিতাই চাঁদ একমাত্র গৌরের ভাব বুঝতেন। আর সেই ভাব বুঝে তিনি কি করলেন? বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় সিঙ্গার শব্দ করি বদন বাজায়। ও বদন কি বাজাচ্ছেন? সেটা সিঙ্গার শব্দ করে। কারণ আজকে গৌরচাঁদ যখন ধবলি শ্যামলী বলে ডেকেছে, তাহলে আজকে নিশ্চয় আমার গৌর সুন্দরের ব্রজভাবের উদয় হয়েছে। তাহলে সেই ব্রজভাব প্রকাশ করার জন্য ধবলি শ্যামলীকে জন্য একমাত্র এই বংশীর দরকার। তাই ভাব বুঝে নিত্যানন্দ ওই বদনে বাঁশির ধ্বনি করছেন, বংশীর ধ্বনি করছেন। আর যখন এই নিতাই চাঁদও সিঙ্গার শব্দ করে বংশী বাদন করছেন, তখন নবদ্বীপবাসী আরো চিন্তান্বিত হয়েছে। বলেছি ভাবের খনি গৌর, ভাবাবেশে কখন কি করে সেটা বোঝা বড় কঠিন, সবাই বুঝতে পারি না। কিন্তু নিতাই চাঁদ তো আর গরিব কাজ করবেন না। তা আজকে নিতাই চাঁদও সিঙ্গার শব্দ করে বদন বাজাচ্ছে। প্রভু যখন ধবলি শ্যামলী বলে ডাকছে, আর নিতাই চাঁদ সেও যখন বংশীর ধ্বনি করছে, তা আজকের ভাবটা কি এটা ঘরে বসে জানা যাবে না। কারণ ভগবানের লীলা সেটা যদি আস্বাদন করতে হয়, তার জন্যে ঘর থেকে বাহির হতে হবে। অর্থাৎ ওই ঘরের মধ্যে, সংসারের মধ্যে আবদ্ধ থেকে ভগবানের লীলাকে আস্বাদন করা যাবে না। তার জন্যে ভাগবত সুন্দর করে, অর্থাৎ চৈতন্য চরিতামৃতে ছিল কবিরাজ গোস্বামী পাদ একটি সুন্দর কথা লিখলেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। 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 লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। তাহলে এই গৌর গোবিন্দ লীলা আস্বাদন করতে হলে ঘর থেকে বাইরে বেরিয়ে যেখানে সাধুরা অবস্থান করছেন, যেখানে সাধুরা বিরাজ করছেন, যেখানে সাধুরা অবস্থান করছেন, সেই সাধু গুরু বৈষ্ণব যেখানে রয়েছে সেখানে যেতে হবে, তাদের সঙ্গে সঙ্গ করতে হবে, তবেই আমার গৌর গোবিন্দ লীলা আস্বাদন করা যাবে। এই কথা চিন্তা করে নদিয়াবাসী তারা দেখলে আর ঘরে বসে থাকলে হবে না, হ্যাঁ, তাই তারাও বাহির হয়েছে।
তো বাহির হয়েছে সবাই নদিয়ার গৌরচাঁদ নিতাই চাঁদের আজকাল লীলা দর্শন করবার জন্য যাচ্ছে সবাই। তবে উল্লেখযোগ্য অর্থাৎ দেখবেন একটা কাজ অনেকে করে, কিন্তু ভূমিকায় বিশেষ বিশেষ লোকের নাম থাকে। তেমনি আজকে যাচ্ছে সবাই, কিন্তু বৈষ্ণব পদকবি দর্শন করে উল্লেখ করলেন কাদের? আজ ধাইল পণ্ডিত গৌরী, ধাইল পণ্ডিত গৌরী, দাসে যার না ধাইল পণ্ডিত গৌরী, দাস যার না ধাইল পণ্ডিত গৌরী, দাসে যার না ধাইল পণ্ডিত গৌরী, দাস যার না গৌরী দাসার অভিরাম, গৌরী দাসারে অভিরাম, দাসারে অভিরাম, গৌরী দাসারে অভিরাম, যাদের হৃদয়ে গোরা যাদের বিশ্রাম, গৌরী দাসার অভিরাম, হৃদয়ে বিরার বিশ্রাম, গৌরী দাসারে অভিরাম, যাদের হৃদয়ে গোরা যাদের বিশ্রাম, গৌরী দাসার অভিরাম। হৃদয়ে গোরা চাঁদের বিশ্রাম, বলে গৌর যাদের প্রাণারাম, হৃদয়ে যার গোর বিশ্রাম, গৌর হৃদয় গৌর হরে হরে গৌর। হৃদয়ে করে বিশ্রাম, গৌর যাদের প্রাণারাম, হৃদয়ে করে বিশ্রাম, গৌরী দাসারে অভিরাম। ধাইল পণ্ডিত গৌরে, দাসে যার না ধাইল পণ্ডিত গৌরী, দাস যার না আরে ভাই আরে বলি হরি ভাইয়া রে, ভাইয়া রে বলি, আরে ভাই ভাইয়া রে, আরে বলি ভাইয়া রে, ভাইয়া রে বলি, আর ধাই অভি এরা ওরে ভাইয়া রে, ভাইয়া রে বলি, ভাই অভিরাম। ওরে ভয় রে ভয়া রে ওরে ভাইয়া রে, ভাইয়া রে, ভয়া রে ভয়া রে ওরে ভাইয়া রে, ভাইয়া রে, ভাবে কিছুই বুঝতে নারী ভায়া রে ভায়া রে ভাবে কিছু বুঝতে নারী, ভাইয়া রে, ভাইয়া রে, ওরে ভাবে কিছু বুঝতে নারী ভায়া রে ভায়া রে ওরে ভাবে কিছু বুঝতে নারী, ভাইয়া রে, ভাইয়া রে, ভাবে কিছু বুঝতে নারী, ওরে কোন ভাবে উদয় ভাবে হলো কিছু বুঝতে নারী, ভাবে উদয় হলো, ভাবে বুঝতে নারী, মনে ভাবে উদয় হলো, ভাবে কিছু বুঝতে নারী, মনে ভাবে উদয় হলো, ভাবে কিছু বুঝতে নারী, ভাইয়া রে, ভাইয়া রে। যাচ্ছে কে? ধাইল পণ্ডিত গৌরী, মানে যিনি ব্রজলীলায় সুবল সখা, সেই গৌরীদাস আজ নদিয়ায় এসে গৌরীদাস পণ্ডিত। আর এই অবিরাম ঠাকুর
তিনি এত শক্তি নিয়ে নবদ্বীপে এসেছেন যে তিনি যদি কাউকে প্রণাম করতেন আর তার যদি গুরু পরম্পরা এবং গৌড়ের পরিকর ছাড়া অন্য কেউ হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই লোকটি মারা যেত। অর্থাৎ এই অবিরাম ঠাকুরের প্রণাম ধারণ করা জগজীবে কারোর সমর্থ ছিল না। কারণ একমাত্র গৌড় পরিকর ছাড়া অন্য যত সাধু গুরু বৈষ্ণব এবং যেই হোক যদি প্রণাম করতেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি দ্বিভাগ হয়ে যেতেন, দ্বিখণ্ড হয়ে যেতেন। গৌরীদাস পণ্ডিতের অবিরামের এত শক্তি নিয়ে তিনি এই গৌর লীলায় এসেছিলেন। সেই অবিরাম আর গৌরীদাস তারা ছুটে চলেছে যে আজকের লীলা কিভাবে প্রকট হবে সেই দর্শন আনন্দে তারা চলেছে। ধাইল পণ্ডিত গৌরী 10,000 না 10,000 না হায়ার ভাই আরে বলি ধাই অভিরা এবার ব্রজের নদীবাসীরা সবাই এসেছে। যেখানে গৌর সুন্দর এইভাবে দাঁড়িয়ে ধবলি শ্যামলি বলে ডাকছে, নিতাই চাঁদ যেখানে বদনকে বংশীর মতো বাজাচ্ছেন, তাই তারা সবাই এসে দেখছেন কি এক আশ্চর্য লীলা দেখছেন। তারা কি দেখছেন? এবার দেখিয়া গৌরাঙ্গ রূপ, আহা দেখিয়া গৌরাঙ্গ রূপ, প্রেমের আবে আজ দেখিয়া গৌরাঙ্গ রূপ, প্রেমের আবে শিরে চূড়া শিখি পাখা, শিরে চূড়া শিখি পাখা, দেখলাম শিরে চূড়া শিখি পাখা, আর নট বড় বে সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, সেই ব্রজে ছিল হয়ে কালো আজ সেজেছে ভালো, ছিল হয়ে কালো আজ সেজেছে ভালো, সেই ব্রজে ছিল হয়ে কালো সেজেছে ভালো, ছিল হয়ে কালো গৌরে হলো হয়ে কালো, ছিল হয়ে কালো, আজ বুঝেছিল হয়ে কালো, আজ সেজেছে ভালো, শিরে চূড়া শিখি পাকা নটবর বেশ। আজকে সেই নবদ্বীপের ভাব সেটিকে অন্তরে রেখে ব্রজভাবে বিভোর হয়ে চূড়া বেঁধে নুপুর করে আজকে নিত্যানন্দ সঙ্গীকে নিয়ে বংশীর দ্বারা যেন আহ্বান করছে ধবলি শ্যামলীকে। জয় নিতাই। আর কি দেখলেন? যে ব্রজে যে ভাব ছিল সেটি আর প্রকাশ করেছেন। আর কি প্রকাশ পাচ্ছে? এবার
চরণে নূপুরবা এবার চরণে নূপুর বাজে আর চরণে নূপুরবা চরণে নূপুর বাধা সর্বাঙ্গে চন্দন চরণে নূপুর বাধা সর্বাঙ্গে চন্দন শিব দনে কয়ে শিবাদানে কহে শিব দনে কয়ে ভগবান শিবাদানে কহে আর চলো গোবর ভগবান শিবাদানে কহে চল গোবর ধান বলি দাঁড়ালো এক পাশে লয়াকে পাশে দাঁড়ালো এক পাশে লয়াকে পাশে লীলায় অভিলাষে দাঁড়ালো এক পাশে নিত্য লীলায় অভিলাষে দাঁড়ালো একে পাশে নিত্য লীলায় অভিলাষে দাঁড়ালো এক পাশে নিত্য লীলায় অভিলাষে আজকে লীলা দেখারি আসে লীলায় অভিলাষে নিত্য লীলায় অভিলাষে নিত্য লীলায় অভিলাষে নিত্য লীলায় অভিলাষে দাঁড়ালো একে পাশে বংশীবদনে কহে চল গোবর গোবর ধন চল গোবর ধন আরে বংশে কহে চল গোবর ধান রে বংশে কহে চল গোবর ধাম রে বংশে কহে চল গোবর ধান রে বংশী কহে চল গোবর ধামে রে বংশী কহে চল গোবর ধান রে বংশী কহে চল গোবর ধামে রে বংশী কহে চল গোবর ধান রে অবস্থিত গৌর গোবিন্দ ভক্তবৃন্দ এবং সাধুগুরু বৈষ্ণবজন এ আপনাদের কৃপা ছাড়া গৌর গোবিন্দ লীলা আস্বাদন করা যায় না। কারণ যে যেভাবেই প্রচেষ্টা করুক, যতক্ষণ পর্যন্ত গুরু আনুকূল্যে না দাঁড়িয়ে সাধু গুরু বৈষ্ণবের কৃষ্ণ তত্ত্ববেত্তা সুধীজনে কৃপা লাভ না করা যায়, ততক্ষণ পর্যন্ত এই যে অপ্রাকৃত গৌর গোবিন্দ লীলা সেটি অনুভব করা সম্ভব নয়। আপনার সাধনার দরকার আছে, প্রচেষ্টার দরকার আছে, জ্ঞানের দরকার আছে, কিন্তু তার সঙ্গে সাধুর বৈষ্ণবের কৃপা যতক্ষণ যোগ না হচ্ছে। নিতাই গৌরে হরি হরি বল হরি বল হরি হরি বল। রাধে রাধে।
সাধুগুরু বৈষ্ণবের করুণা একান্ত প্রয়োজন। তাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং সাধু গুরু বৈষ্ণবের আনুকূল্যে যারা রয়েছে সকলের চরণে আমার আমার বৈষ্ণবোচিত কোটি নমস্কার। নমস্কার। সবে মিলে কৃপা করে শিরে চরণ ধুলে দেহ গয়া চরণ ধুলে দেহ গয়াবা। আজকে শ্রীধাম বৃন্দাবনে আমাদের যে কোনো কীর্তন জগতের প্রথা হচ্ছে যে আগে নবদ্বীপ লীলা আস্বাদন করে নিতাই চাঁদ ও গৌর সুন্দরের কৃপা না হলে এই ব্রজলীলা আস্বাদন করা যায় না। সেটি করার পরে আমাদের ব্রজলীলা আস্বাদন করার জন্য অগ্রসর হতে হয়। তাই এখন আমরা ব্রজলীলা আস্বাদন করে গৌর গোবিন্দ এবং তার ভক্তজনের করুণা মাথায় নিয়ে শ্রীধাম বৃন্দাবনে এসে আজকের যে লীলা আস্বাদন করব আমরা, সেটি হচ্ছে গোষ্ঠ লীলা। এই লীলাটি কেমন ভাবে প্রকাশ করলেন? সুপ্রভাত কালে ওই শোন আজ অত বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত বলবীরে আজ সাজত বলবীরে গোঠের বেলা হয়ে গেছে।
সমস্ত রাখালগণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে তারা বাহির হয়েছে। তবে এই যে নবলক্ষ ধেনুর পাল যখন বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে যতদিন না এসেছিলেন ততদিন পর্যন্ত নবলক্ষ ধেনুর পাল এই নন্দরাজের ছিল না। আর তিনি এসে লীলা করবেন, এই লীলা করার জন্য নবলক্ষ ধেনু নিয়ে লীলা করবেন, তার জন্য তিনি কি করলেন না এই নবলক্ষ ধেনুর পাল তিনি আগে থেকে সৃষ্টি করলেন। নন্দরাজের ধেনুপাল ছিল, কিন্তু এই নবলক্ষ ধেনুপাল ছিল না। ধেনুর পাল ছিল কিঞ্চিৎ, সেটিকে নবলক্ষ পূর্ণ করে লীলা করবেন। এই জন্যে ওই কামধেনুকে নিয়ে তিনি যখন নতুন লীলা সৃজন করছেন বৃন্দাবনে, তার আগে কিন্তু তিনি যাননি নন্দালয়ে। এই নবলক্ষ লীলা ধেনুপূর্ণ করার জন্য কামধেনুকে প্রথম সৃজন করলেন। আর এই সৃজন করার জন্য তিনি সমস্ত দেব দেবী, পাহাড় পর্বত, এমনকি অসুর, সমস্ত লোককে, সমস্ত দেবতাকে, সমস্ত দেবতাদেরকে আহ্বান করলেন। আর সেই আহ্বানে সমস্ত দেবতা, সমস্ত মানব, ঋষিগণ সবাই কিন্তু এলেন। এলেন না তিনজন। কোন তিনজন এলেন না? এলেন না মা লক্ষ্মী, আর কে এলেন না? আর এলেন না গণেশ, আর কে এলেন না? হ্যাঁ, আর এলেন না মা গঙ্গা। এদের না আসার একটা পিছনে কারণ রয়েছে। দেখবেন আমাদের জাগতিক জগতে যেমন অভিমান বলে একটা জিনিস আছে, সেই অভিমানের বশবর্তী হয়ে আমরা কখনো কখনো এমন গুরুত্বপূর্ণ জায়গা আছে যে সেখানে আমরা উপস্থিত হই না। তার একটাই কারণ, সেটা হচ্ছে অভিমান। তাই এই গৌরীলায় আমার গৌর সুন্দর নিজেই বলেছেন, অক্রোধ পরমানন্দ পরমানন্দ নিত্যানন্দ রায় রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। তার কি দরকার ছিল? তিনি সাক্ষাৎ স্বয়ং সম্পূর্ণ ভগবান। হ্যাঁ, সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন, তার কি প্রয়োজন ছিল এই দ্বারে দ্বারে হরিনাম করা? তাতে আবার অভিমান শূন্য জীবকে তিনি বোঝাইতে চাইলেন, জীবকে তিনি জানাইতে চাইলেন এই অভিমান যতক্ষণ সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত ভক্তিরসের উদয় হবে না। আর ভক্তিরসের উদয় যতক্ষণ না হবে ততক্ষণ গৌর গোবিন্দ লীলায় গুরুপাদ পদ্মে ভক্তি জন্মাবে না। আর ভক্তির যতক্ষণ উদয় না হচ্ছে বিশ্বাস হবে না। আর বিশ্বাস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার গোবিন্দের করুণা হবে না, রাধারানীর করুণা হবে না। তাই সেইটি বোঝাবার জন্য তিনি এইভাবে অভিমান শূন্য হয়ে নদিয়ায় নাম করেছিলেন। তাকে সাক্ষাৎ লক্ষ্মী, যিনি অনন্ত নাগের উপর বিষ্ণু শয়ন করে আছেন, যার পদসেবা করছেন মা লক্ষ্মী, তার অভিমান হলো। গঙ্গার অভিমান হলো,
গণেশের অভিমান হলো, বলে না, ভগবানের এই নূতন লীলা সৃজনে আমরা তিনজনে কেউ যাব না। এই যাব না বলে যখন থেকে গেল, হ্যাঁ গো, এই জাগতি জগতে দেখবেন মা, একটা সহজ বাংলায় কথা আছে যে রাজা বিনে রাজ্য আটক থাকে না। তাহলে এই জাগতিক জগতে একটা রাজা বিনে যদি রাজ্য আটক না থাকে, তাহলে অচিন্ত শক্তির অধিকারী পুরাণে যাকে বললেন এতে চাংশু কলা পংশু কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, সেই ভগবানের লীলা কার্যে লক্ষ্মী আসুক আর না আসুক, গণেশ এলেন আর না এলেন, গঙ্গা দেবীর উপস্থিতি থাকলো আর নাই থাকলো, তার লীলা অসম্পূর্ণ থাকবে। লীলা কার্য গাভী মাতার যখন পরিপূর্ণ হয়ে গেছে, প্রায় সেই সময় মা লক্ষ্মীর চেতনা হলো যে আমি একবার অভিমান করে ব্রজলীলায় অধিকার বঞ্চিত হয়েছে। কারণ অধিকার বঞ্চিত হওয়ার কারণ বিষ্ণুর যিনি দ্বারপাল, তিনি তার সেবায় সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ বিষ্ণু বললেন, তুমি আমার কাছে কি চাও? বলে আমি আর কি চাইব, আমি সাক্ষাৎ আপনার দ্বারপাল হিসাবে অংশগ্রহণ করতে পেরেছি, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে, আমি কিছু চাই না। কয়েকবার যখন ভগবান বিষ্ণু বললেন কিছু নাও, তখন বললেন আমি যা চাইব আপনি দিতে পারবেন না। বলে সে কি কথা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ইচ্ছাই চলছে, গাছের একটা পাতা আমার ইচ্ছার ব্যতি রেখে নড়তে পারে না। ব্রহ্মা আমার ইচ্ছা অনুসারে সৃজন করে, নারায়ণ আমার ইচ্ছায় পালন করে, মহাদেব আমার ইচ্ছায় সংহার করে, আর আমি একটা সামান্য দ্বারপাল, তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না, তার চাহিদা পূরণ করতে পারবো না। তুমি বলেই দেখো। তাহলে এক কাজ করুন, আপনার ওই লক্ষ্মীকে বড় লীলায় অর্থাৎ দাপরে কৃষ্ণ অবতারে ওই লক্ষ্মীকে আমার অর্ধাঙ্গিনী করে পাঠান। বিষ্ণু ভক্তাধীন গোবিন্দ শ্রীহরি তিনি বললেন তথাস্তু, তাই হবে। তারপর সন্তুষ্ট হয়ে সেদিন আনন্দে ফিরে গেছে ঘরে। লক্ষ্মী বলছে প্রভু এ কি করলেন, আমি আপনার সেবা করি, সামান্য একটা দ্বারপালে সহধর্মিনী হয়ে আমাকে যেতে হবে, এ কাজ আমি পারবো না। সেদিন বিষ্ণু বললেন তুমি না গেলেও আমার যে কথা দেওয়া কথা সে অভিলাষ ভক্তের পূরণ হবেই। তাই লক্ষ্মীকে বাদ দিয়ে তিনি তার দেহ থেকে বাম অঙ্গ থেকে একটি নারী সৃজন করলেন, যার নাম হচ্ছে শ্রীমতী রাধা। তাই দিয়ে এই দাপরে যে দ্বারপাল সেই সত্যে আয়ন হয়ে জন্মগ্রহণ করলেন, আর এই গোবিন্দের বাম অংশ থেকে এক নারী তিনি তার ভরণে জন্মগ্রহণ করলেন। লক্ষ্মী মনে মনে করছে সেই দিন আমি কথা না দিয়ে ঠকেছি, মধুর বৃন্দাবনের মধুর লীলা হতে আমি বঞ্চিত হয়ে আছি। আবার আজকে কি লীলা সৃজন করবেন
এর থেকে যদি আমি বঞ্চিত হই, তার থেকে অভিমান ত্যাগ করে আমার যাওয়াই ভালো। চললেন, যেতে যেতে গণেশের সঙ্গে দেখা। বলছো মা কোথায় যাবেন? বলো ওই যে গোবিন্দের যে নূতন কামধেনু সৃজন, সেখানে আমাকে যেতে হবে। বলে আপনি যাব না বলেছিলেন? দেখো একবার তো বঞ্চিত হয়েছে, এই লীলাও যদি বঞ্চিত থাকি, আর তার জন্য সারা লীলা আমাকে অনুশোচনা ভোগ করতে হবে, আমাকেও যেতে হবে। তাই গণেশ দেখলো আমিও যদি না যাই, তার অভিমানটা কি, যে আমি সর্বদেবতার পূজাটা আগে পাই। দেখবেন যে কোনো পূজার আয়োজন করার আগে নম গণেশ ভৈ নম এইটা না বলে অন্য কাউকে ফুল চন্দন দেওয়া হয় না। গণেশের পূজা পাওয়ার অধিকার আগে বর্তমান এ আমাদের যোগে। তাহলে ভগবান এমন নতুন লীলা করবে, আমাকে না বলে ওই দেব দেবীদের ঋষিদের আগে বলা হলো, আর আমাকে জানানো হলো না। এই অভিমানে গণেশও যায় না। কিন্তু যখন দেখছে লক্ষ্মী মা যাচ্ছে, আমার অভিমান নিয়ে থাকা হবে না, তিনিও কিন্তু চললেন। যেতে যেতে গঙ্গার সঙ্গে দেখা। গঙ্গা বলছে আচ্ছা তোমরা মায়ের ছেলেতে কোথায় চলেছো? বলছে তুমি গোবিন্দের আমন্ত্রণ পাওনি? বলে পেয়েছি, কিন্তু না যাওয়ার একটাই কারণ, যে আমি স্বর্গ হতে এই মত্তধামে আসার পর জগৎকে পবিত্র করেছি। এমনকি ভগীরথের বংশ ওই সাগর মেলায় যেটা মেলা হচ্ছে, সেইখানে ভগীরথের একেবারে সমস্ত বংশ, যেমন তেমন নয়, সেই সব বংশ এখানে বিলীন হয়েছিল। কিন্তু ভগীরথের আহ্বানে গিয়ে আমি তাদের সেই যে বংশাবলী উদ্ধার করেছি, জগৎকে পবিত্র করেছি। আমাকে আগে আমন্ত্রণ না করে আমন্ত্রণ করা হলো অন্যান্য দেবতাদের। এই অভিমান গঙ্গার ছিল। এই যখন লক্ষ্মী গণেশ যাচ্ছে, তখন এরাও কিন্তু মা গঙ্গাও চললেন। যখন এসে পৌঁছাইলেন, তখন ভগবান বিভঙ্গ ভঙ্গিমা কানে দাঁড়িয়ে মুরলি বাদন করছেন আর হাসছেন। পরে কথা বললেন, তোমরা এলে এলে অসময়ে এলে। বলছে প্রভু আমাদের অপরাধ মার্জনা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে এই কার্যে অংশ দিন। বলে কোথায় দেব অংশ? আমার যে সৃজন কার্য সেটা পূর্ণ হয়ে গেছে, এখন আর দেবার কিছু নেই, তোমরা ফিরে যাও। পায়ে লুটিয়ে পড়েছে। বলছে দেখো যদি তোমাদের দেখতাম, তা আমার এখানে দুটি কাজ বাকি আছে, আর তোমরা তিনজন, তাহলে তিনজনকে দুটি কাজ কি করে ভাগ করে দেব? গণেশ বড় চতুর্থ। বলে দেখুন প্রভু, এক কাজ করুন, দুটো কাজ তো আছে, তাহলে আমাদের দুজনকে একটা কাজ দিন, আর একজনকে একটা কাজ দিন। ওই একটা কাজ দুজনে করব, আর একটা কাজ একজনে কাজ দিন, তাহলে দুটি কাজ পূর্ণ হয়ে যাবে। ওই যে প্রস্তাবটা মন্দ নয়, তবে একটা কাজ তোমরা দুজনে করতে পারবে তো? বলে হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না। তাই কি বাকি ছিল যে গোময়। আচ্ছা আচ্ছা, এখন সেই লীলা কার্যে সহায় করলেন গোমূত্র আর গোময়। তাহলে এই গাভীর মধ্যে
এই এত সুন্দর এই যে এই তিনজনের ব্যবস্থা রয়েছে, তার জন্য সেই সৃজন কার্য পূর্ণ করে এইবার গোঠে যাওয়ার জন্য যখন তৈরি হয়েছে, এখন যাওয়ার সময় দেখছে এখনো সবাই আসেনি। সবাই না আসার জন্য এরা চিন্তা করছে যে আমাদের তো যেতে হবে। তাহলে বলাই দাদা নিজে তিনি কি করলেন, সে যে সিংহাবেনু ধ্বনি করেন, সেই সিংহাবেনু ধ্বনিটা তিনি করছেন। বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত বল বীরে, সাজত বল বীরে, এবার মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, আর মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, আর পাগল টোপটি শিরে, পাগে নাট পটে শিরে, পাগল টোপটি শিরে, পাগে নাট পটে শিরে, চলিল আমার বলায় দাদা, চলে আমার বলয় দাদা, চলিল আমার বলায় দাদা, চলে আমার বলয় দাদা, ভাই কানাই আসে নাই দেখে, চলিল আমার বলায় দাদা, ভাই কানাই আসে নাই দেখে, চলে আমার ভাই কানাই, এখন রাখালদের সঙ্গ নিয়ে বলাই দাদা বেরিয়েছে। তো কথাটি পদে বলেছে কি, মদে মা তোলে। এইখানে অনেকের মনে মনে হবে যে যিনি সাক্ষাৎ ভগবানের অগ্রজ, তিনি কি তাহলে মদ খেতেন? বলে না, মদে মা তোলো। কোন মদে? ওই মদের যে ধ আছে না, তার সঙ্গে একটা হোস যোগ করতে হবে। তাহলে কি হবে? মদ হয় মধু। বলাই দাদা মধু পান করতেন, আর মধুর একটা নেশা আছে। সেই মদের মাদকতায় এখন বলাই দাদা করেছেন কি, সেই মানে একেবারে ঢলতে ঢলতে মদের নেশায় ভাই কানাই কেন এলো না, তাই চলেছে। মদে মাতল নয়ন যুগল, মদে মাতল নয়ন যুগল, পাগল টোপটি শিরে, পাগে নাট পটে শিরে। এইভাবে যখন চলে যাচ্ছে, আর বলাই দাদা একটু স্থূলাকৃত, তো বেশ মোটা সোটা, আবার ওই যে মধু পান করেছে, মধুর মাদকতায় ওই মুখে দিকে লালাজ হচ্ছে। বৈষ্ণব কবি সেটি দর্শন করে বলায়ের যে মুখমণ্ডল, অর্থাৎ আকাশের চাঁদের গায়ে ময়লা আছে, কিন্তু বলাই দাদার গায়ে ময়লা নেই। দর্শন করে মনে হচ্ছে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, মুখে নাই যেন বিধুরে, যেন বৃন্দাবনে চাঁদ উঠেছে, যেন বৃন্দাবনে চাঁদ উঠেছে,
উঠেছে বৃন্দাবনে চাঁদ উঠেছে আমরা যা কখনো দেখি নাই গো বৃন্দাবনে চাঁদ উঠেছে যা কখনো দেখি নাই গো দিনের বেলায় চাঁদের উদয় যা কখনো দেখি নাই গো দিনের বেলায় চাঁদের উদয় যা কখনো দেখি নাই গো বৃন্দাবনে চাঁদ উঠেছে এবার বুক বই পড়ে মুখের লালা বহি পরে মুখের লাল বহি পরে মুখের লাল বহি পরে মুখের লাল সে তো কমলে মধুরে কমলের মধুরে সে তো কমলে মধুরে অবশেষ কমলের মধুরে মধু ঝরে ঝরে পড়ছে মধু ঝরে ঝরে পড়েছে বলাই দাদার বদনে হতে মধু ঝরে ঝরে পড়ছে বলাই দাদার বদন হইতে যাই রে সোহার মালাই যাই রে বলাই যাই দাদার গোপনে হরে হরে বলাই যাইবে বলাই দাদার বদন হইতে মধু ঝরে ঝরে পড়ে এবার বলাইয়ের মুখ নয় যেন বিদুরে বুক বই পড়ে মুখেরও লাল সে তো কমলে মধুরে অর্থাৎ বলাই দ্বারার বদন হতে যে লালাটি ঝরে পড়ছে দর্শন করে মনে হচ্ছে চাঁদে যে সুধা আছে সেই বলাই দাদার বদন চন্দ্র হতে সুধা ঝরে ঝরে পড়ছে সে পড়ছে কোথা সে পড়ছে বলাই দাদার সে তো কমলে মধুরে অর্থাৎ হৃদয়ে বক্ষ দেশে ঝরে ঝরে পড়ছে বৈষ্ণব কবি দর্শন করছেন আর বর্ণনা করছে যে লীলার বলে হারিয়ে যায় বুক বই পড়ে মুখের লাল সে তো কমলে মধুরে এবার বলাই দাদা যাচ্ছে যে এখনো কানা এলো না এই চিন্তা করে তিনি যাচ্ছেন দ্রুতগতিতে বুক বই পড়ে মুখের লাল সে তো কমলে মধুরে এবার সৌন্দর্যটা কেমন গলে বনমালা বাহে তার বালা বলে বনমালা বাহে তার বালা গলে বনমালা বাহে তার বালা বলে বনমালা বাহে তার বালা শ্রবণে কুণ্ডল সাজে শ্রবণ কুণ্ডল সাজে এবার ধব 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 ধবলি বলিয়া 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 ঘন ঘন সিংহা বাজে ঘন ঘন সিংহ বাজে ঘন ঘন সিংহ বাজে আজ সিংহার দ্বারা ডাকিতে লাগিল সিংহার দ্বারা ডাকিতে লাগিল সিংহার দ্বারা ডাকিতে লাগিল ওরে মোদের ভাইরে কানাই সিংহার দ্বারাই ডাকিতে লাগিল ওরে আমার ভাইরে কানাই সিংহার দ্বারা ডাকিতে লাগিল
ডাক ডাকিতে লাগিল। অঙ্গে আছে কি? গলে বনমালা, বাহে তারবালা, হাতে সোনার তারবালা, আর গলে বনমালা, আর শ্রবণ কুণ্ডল সাজে, মানে শ্রবণে কানে সোনার কুণ্ডল। এই সুন্দরভাবে মা রোহিণী বলাইকে সাজিয়ে দিয়েছে। তাই গলে বনমালা, বাহে তারবালা, শ্রবণে কুণ্ডল সাজে, আর ডাকটি কি? সিঙার দ্বারা ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন শিঙা বাজে। তবে বলাই দাদা একটু তোতলা গোচরে, ধ ধ ধ ধ ধব ধ ধ ধ ধ ধব ধ ধবলি, মানে কথাটা পূর্ণ উচ্চারণ করতে গেলে একটু ঠেকে যায়। এইভাবে ধব 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 ধবলি বলে সিঙাটার দ্বারা কানাইকে জানাইতে চাইছে যে ভাই কানাই, গোটের তো বেলা হয়েছে, সমস্ত রাখালরা এসেছে, আর তুমি এখনো পর্যন্ত এলে না। তুমি গোষ্ঠের নায়ক, রাখাল রাজা, তুমি যদি না আসো তাহলে কি আর ধেনুগঞ্জ যাবে? এইভাবে বলাই দাদা ছুটছে যে দেখি কেন এলো না। এবার যেতে যেতে গলে বনমালা, বাহে তারবালা, মকর কুণ্ডল সাজে, কত সুন্দর করে সেজেছে। আর সেই সঙ্গে সঙ্গে ধবলি, শ্যামলি, পিয়ালি, মঙ্গলি, অলি, সুয়লি ইত্যাদি নবলক্ষ ধেনুর নাম ধরে একদিকে ডাকছে, আর একদিকে চিন্তা করছে আমার এই সিঙা নিশ্চয়ই কানাই জানতে পারলে সে ঘর থেকে সেজে বাড়ি আসবে। এইভাবে পথে চলে যাচ্ছে। আর যেতে যেতে করেছে কি, এই পথে যখন যাচ্ছে তখন সামনে দেখছে ছায়াটা পড়েছে। বলাই দাদা হন্তদন্ত হয়ে যাচ্ছে, আর ছায়াটাও ততই নড়ছে। আপনি পথে যাবেন, আয়না দেখবেন, যেমন ভাবে অঙ্গভঙ্গি করবেন আর ছায়াটাও ঠিক সেই রকম ভাবেই নড়াচড়া করবে। তো বলাই দাদা বুঝতে পারেনি ভাবের আবেগ, যেটা আমার ছায়া, হ্যাঁ, ওই ছায়াটি দর্শন করে বলছে কে 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 দাঁড়ালে আমার সামনে? এত সাহস কার? তুমি জানো না আমি একা নই? হ্যাঁ, আমার সঙ্গে ভাই দাদা আছে। এই চিন্তা করে করছে কি, বলছে মনে মনে চিন্তা করছে ভাই কানাইয়ের গর্ভে গর্বিত হই, পেছনে যদি কোনো শক্তি কারো মাথায় থাকে, কোনো লোক বলের হাত যদি কারো মাথায় থাকে, তাহলে সেই ব্যক্তির ক্ষমতাটা অনেক বেশি থাকে। কারণ আমি যদি কিছু দোষ করি তাহলে আমার পেছনে এত অগণিত লোক আছে যে তারা একবার এলে শত্রুপক্ষ আমার থেকে দূরে চলে যাবে। তাই বলাই দাদা বলছে সঙ্গে আমার ভাই কানায় আছে, হ্যাঁ, তাই ওই শত্রুপক্ষকে দর্শন করে বলছে লড়বি নাকি, লড়বে নাকি, লড়বে নাকি, আমার সঙ্গে লড়বি নাকি, আমার সঙ্গে লড়বে নাকি, আমার সঙ্গে লড়বি নাকি, আমি একা নই কানায় আছে আমার সঙ্গে লড়বি নাকি, আমি একা নই কানায় আছে আমার সঙ্গে লড়বে নাকি। এই বলে ক্রোধের ভরে এবার করেছে কি, হু হু পথ ছাড়ো বলি ঘন 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 ডাকি, এই পথটা ছেড়ে দে, আর না হয় দেখবি
এই বলে করেছে কি তাড়াতাড়ি পদাঘাত মারি কহে তিনি বেরি পদাঘাত মারি কহে তেন পারে পদাঘাত মারি কহে তিনি বেরি পদাঘাত মারি কহে তেন বেরে শ্রী ভব আজ ধরনে আহা শ্রী হও ভাব ধারণে এই যেই না মানে গর্বের বসে কানায় আমার সঙ্গে আছে এ তো গর্ববাদী কথা জগতের যেই থাকুক বা না থাকুক সাক্ষাৎ গুরু কৃপায় শিহরি যার পেছনে আছে তার আবার ভয় কিসে হ্যাঁ তার ভয় কিসে এই চিন্তা করে তিনি করলেন কি এবার যেই না পদাঘাত মেরেছে তখন সূর্যটা মানে ছিল পেছনের দিকে এসে মাথার উপরে যেই না দাঁড়িয়েছে সূর্য মাথার উপরে এলে আর ছায়া সামনেও যাবে না আর পেছনেও থাকবে না ছায়াটা পায়ের তলায় অর্থাৎ নিচে গেল বিলীন হয়ে গেল ছায়া দেখা যায় না এই ছায়া না দেখে বলায় দাদা ভাবছে শত্রুপক্ষ আমার সঙ্গে যে এতক্ষণ নড়বার জন্য চেষ্টা করছিল আমার ভাই কানাই নামের এত গুণ যে নামটা শোনা মাত্র সে সরে গেছে হ্যাঁ তখন বৈষ্ণব কবি এই রহস্য দেখে শশীশেখর বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়েছেন এবারে শশীশেখর কহে হল শেখর কহে হাল ধর শশীশেখর কহে হল ধর শশী শেখর কহে হাল ধর পদতলে যাও নিছনি পদতলে যাও নিছনি ওগো পদতলে যাও নিছনি পদতলে যাও নিছনি ও বলাই, তোমার ছায়াটা যে পদতলে বিলীন হয়েছে বেলা হয়েছে বলে তুমি বুঝতে পারোনি হ্যাঁ এইবারে সকল সখা মিলে বলাই দাদাকে সঙ্গে করে যখন এসে পৌঁছেছে তখন শ্রীরাম তাড়াতাড়ি ওই বলাইকে বলাই দাদা ক্ষুধাকৃত তো তাড়াতাড়ি চলতে পারে না হ্যাঁ শ্রীরাম তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসে এবার আমাদের শ্রীরাম শ্রীরাম যা ইয়া ও যাইয়া আ আহারে শ্রীরাম শ্রীরাম যাইয়া ও যাইয়া কহে ওরে না দে এরা নলের
যা ইয়া ও যাইয়া কহে ওরে ওরে দেখে রে কত বেলা তো মায়ের ও কানাই তুই এখন মায়ের কোলে আয় এখন ওরে এখন তো মায়ের কোলে ওরে কানাই তুই কি আজকে আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোটে যাবি না ভাই ওরে কানাই সেই দেখে রে দেখে রে কতই বেলা হইল দেখে রে গোপাল বেলা হলো সেই দেখ রে কতই বেলা হইল দেখে রে কত বেলা হলো তুই এখনো বসে আছিস মায়ের কোলে এখনো বসে আছিস মায়ের কোলে এখনো তুই বসে আছিস মায়ের কোলে এখনো বসে আছিস মায়ের কোলে এখনো বসে আছিস তুই মায়ের কোলে আজ কি গোঠে যাবি না ভাই তোরে আজ কি গোঠে যাবি না ভাই ওরে আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না ভাই একই গোঠে যাবি না হয় সেই ডাকরে
বেলা হইল ও ও ও ও সিদাম যা ইয়া ও শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা তুমি রইলে ঘরে বসে মাঠে গেল পা ঘরে বসে মাঠে গেল কার উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা মত হইয়া বেড়ায় যাতে করা খাও আগে যত চালায় ধেনু কিছু পানে না আগে যত চালা ধেন পাঁচ পানে যাও আর নিহারিয়া চাঁদ মুখ না হেরে তোমার হারিয়া চাঁদ মুখ না হেরে তোমায় কানাই গোঠের বেলা হলো তুই কি দেখতে পাস না হ্যাঁ আর তো তোর এখানে থাকা উচিত নয় তুই কি গোঠে যাবি না বুঝতে পেরেছি হ্যাঁ কালকে গোঠে গিয়ে আমাদের একটু কথান্তর হয়েছিল তাই তুই বুঝে অভিমান করেছিস হ্যাঁ তো দেখ আমরা রাখাল বলো যদি কোনো কথান্তর হয়ে থাকে তো অভিমান করা তো উচিত নয় বলছে দেখ সেজন্য নয় ভাই আমরা চেয়ে দেখ আমি গোটে যাবার সাজে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছি কিন্তু কি করিব ওরে শ্রীরাম করবো আমি কি কি করি বয়রে শ্রীরামে করবো আমি কি করি বয়রে শ্রীরাম করবো আমি কি আর চূড়া ধরা নুপুর পরে বসে রয়েছি চূড়া ধরানো পরে পরে বসে রয়েছি আর মায়ের না বলিয়া আমি যাই যদি গোঠে হয় না বলিয়া আমি যদি যাই গোঠে আর মরিবে আমার মা করিব সংকটে গরিব আমার মা গরিব সংকটে জানিস একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া মরেছিল আমার মা আমায় না দেখিয়া আমায় না দেখিয়া শ্রীরাম বলছে কানাই এত আর মায়ের গরব করিস না, হ্যাঁ তুই যাতে মায়ের গরব করছিস না এই গরব করা উচিত নয় জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে স্বল্প নবনীর তলে বেঁধেছিল গাছে কল্পনা বনিতারে বেঁধেছিল গাছে আরে কানাই কে বাঁধে ভাই কে বাঁধে ভাই ওরে মা হয়ে ছেলে কে বাঁধে ভাই হয়ে ছেলেকে বাঁধে ভাই তোর মা তোরে বেঁধেছিল মা হয়ে ছেলে কে বাঁধে ভাই তোর মা বেঁধেছিল সামান্য নবনীর তলে তোর মা হৃদয়ে গোবরে হরি হরি বল। মনির করে তোর মা বেঁধেছিল মা হয়ে ছেলে কে বাঁধে ভাই আর মায়ের গরব করিস না আর বলবো নাকি তোর মায়ের গুণ শোন জম লয়র জুন যেদিন চাপা ছিলিস গায় জমনয় জন্য যেদিন চাপা ছিল গায় জম লয়র জুন যেদিন চাপা ছিল গায় জমালয় জন্য যেদিন চাপা ছিল গায় তখন তোর মানব রানী আছিল কোথায় আনন্দরানে আছিল ওরে কোথায় ও কোনায়, সেদিন তোর মা কোথা ছিল রে সেদিন তোর মা কোথা ছিল রে সেদিন যমন ওর চাপ
কথা ছিল রে। ওরে জমানা জন চাপা পড়লে সেদিন তোর মা কোথা ছিল রে। ওই মায়ের গর্ব করিস না, হ্যাঁ, ওই মায়ের গর্ব করিস না। এইভাবে এসে যখন শ্রীরাম কথা বলছে, এদিকে বলরাম এসেছে। বলরাম এসে এইবার ভাই কানাইকে ডেকে দাও না, গোঠে না যা, আমার সঙ্গে কথা আছে, কথাটা বলে চলে যাব। তো দাদা বলা এসেছে, মা নন্দরানে থাকতে পারলো না, বলাইকে দেখেছে, বলাই সামনে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গে শ্রীরামে কানুতে কথা, শ্রীরাম কানতে কথা, বলরাম আসিত শ্রীরাম কানতে কথা, বলরাম আছি তথা। যুগল শানে শান দিল, কতই শোভানে যুগলে শানে শানদি কতই শোভারে। যুগলে শানে শান শ্রীরামে কানুতে কথা, বলরাম আসি তথা, যুগলে শানে শান দিল। এবার কানাইয়ের বলাইয়ের সম্মুখ যখন হয়েছে, এইবার কানাই ইঙ্গিত করে বলল, দাদা আমার কোনো যাবার ইচ্ছা নেই, এমন মতলব নাই, আমার ইচ্ছা আছে, কিন্তু ওই যে ইচ্ছাটা করে দেখালো, বলতে পারলো না। মা অনুমতি না দিলে আমি যেতে পারবো না। এই যেই না বলেছে, গেল সবে যশোদানী ও গেল সবে যা আমরা সবে করতে যাব, কেন সবে যা ভাই কানাইয়ে সাজায়ে দাও মা গোঠে লইয়ে যাব। এলো সবে যা ভাই কানাইয়ে লইয়ে যাব, সাজায়ে দাও মা গো গেল সবে যা। ভাই কানাইয়ে সাজাইয়ে দাও মায়, আমরা গোঠে লইয়ে যাব, গেল সবে যা। ভালকা সাজাইয়ে দাও মা গোপালে লইয়ে যাব, গেল সবে যা। এবার অনুসার বেনুর বুঝিয়া রাখাল সব আসিয়া মিলন শিখে সবাই এসে মিলিত হয়েছে। এবার যশোদার কাছে এসে এর প্রণতি করিয়া মা কহিছে না কালো রায়, প্রণতি করিয়া আমায় কহিছে না কালো রায়। কাননে লো হইয়া যাব গোঠে, ও মা নন্দ রানী আননে লইয়া যাব গোঠে। ও বলাই, তুই কি জানিস না আমি আমার কানাইকে ছাড়া এক মুহূর্ত বিরাট সময় থাকতে পারি না, হ্যাঁ, কিন্তু তোরা গোঠে নিয়ে গেলে আমি কি করে থাকবো? শুনিয়া বলা
বনায়ের বাণী মূরছিত নন্দরানী শুনিয়া বনায়ের বাণী মূরছিত নন্দরানী শুনিয়া বনায়ের বাণী মূরছিত নন্দরানী শুনিয়া বনায়ের বাণী মূরছিত নন্দরানী লুটাইয়া পরিত ভূমি কলে মা নন্দরানী লুটায়ে দিল ভূমিত আলে ওরে শ্রীরাম বলাই তোরা যখন একান্তই নিয়ে যাবি তবে আমি প্রাণে থাকতে পাঠাতে পারবো না, তবে এক কাজ করিস, আমাদের যাউক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া যাকে প্রাণ বাহির হইয়া তবে তোরা যাসি লইয়া এজদুদন দনের নয়ন তারা ওরে বলা সে যদনা দনে নয়ন তারা আমি প্রাণ থাকতে আমি কানাইকে পাঠাতে পারবো না, কারণ ওই বনমাঝে শুনেছি কংসের চর আসে, আর ওই চর কত সময় আমার গোপালকে অগাসুর বকাসুর বৃত্রাসুর তারকাসুর এরা কত সময় আমার প্রাণ কানাইকে কত রকম ভাবে ক্ষতি করেছে, তো সেই জেনে মা কি পারে? হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণ তার জন্য বললেন, মা কথাটি মিষ্টি মাখা এমন নামটি কারবার রাখা। যারা মা হয়েছে, যাদের ছেলে মা বলে মাকে ডাকে, তাই মা একটা অক্ষরের মধ্যে যে কত অমৃত আছে সে যাকে মা বলে ডাকে সে জানে, আর সৎ পবিত্র শুদ্ধ ভক্ত ছেলে হলে সে জানে মা বলে ডাকলে কত সুখ। তো বলছে মা তুমি ভয় করছো কেন? বুঝতে পেরেছি, ভয়ের কোনো কারণ নাই। আমরা কানাইকে গোঠে নিয়ে যাই, সেখানে ভয়ের কোনো কারণ নেই, বরঞ্চ এমন এমন ব্যক্তি আছে তাদের ব্যক্তিত্ব আমরা বুঝতে পারি না, বুঝতে না পেরে আমরাই পালিয়ে যাই। তো বলছে বলায় একটু আমাকে বলে শোনা তো কে আসে, তবে বুঝতে পারবো, নচেত আমি পাঠাতে পারবো না। শ্রীরাম 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 কো ইছে
আনন্দ আরে আরে কিবা শ্রীরাম ইচ্ছে কহিছে বা আনে অগয় সোনা সোনগমা নন্দ রানী আরে কিবা ভাই নায়ে গুনে একে মুখে মরিব কত মাগো ভাই কানায়ে গুনে অগুণের কথা সুধাইলে তাই বলতে হলো মাগো আগে মুখে বলিব কত মাগো ভাই নায়ে কথা শোধাইলে তাই বলতে হলো মাগো এক মুখে বলিব
মাগো আমার ভাই কানায়ে গুনে ভাই কানায়ে গুনে বাবা সুধায় রে তাই বলতে ভালো মাগো এক মুখে বলিব কত মাগো সেদা কহিছে। এতক্ষণ পর্যন্ত যে মায়ের ভয় ছিল সেই ভয়টা কেটে গেছে। কেটে যাওয়ার জন্য শ্রীরাম বলছে, মা তুমি ভয় করো তো? তাই মায়ের কাছে এসে বলছে, শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী শোনো গোপালন্দরানী। নিতে নিতে যায় মোরা বনে, মাগো নিতে নিতে যায় মোরা বনে। যতে কোনা খালো মিলি মাঝে রাখি বনমালী। যতে কোনা খালো মিলি মাঝে রাখি বনমালী। আমাদের যতে কোনা খালো মিলি মাঝে রাখি বনমালী। যতে কোনা খালো মিলি মাঝে রাখি বনমালী। ধেনু বৎস চড়ায় কাননে, ধেনু বৎস চড়ায় কাননে। আর ধেনু বৎস চড়ায় কাননে। ধেনু বৎস চড়ায় কাননে। আমরা ভাই কানাইকে সাজায় রাজা, ভাই কানাইকে সাজায় রাজা। আমরা সবে হয়ে প্রজা, ভাই কানাইকে সাজায় রাজা। আমরা সবাই হয় যে প্রজা, ভাই কানাইকে সাজায় রাজা। আমরা সবাই হই গো প্রজা, ভাই কানাইকে সাজায় রাজা। আমরা সবাই হয় যে প্রজা, চরণে বনু মাঝে আমরা সবাই হয় গাই গৌরে হরি গো। আমরা সবাই হয় যে প্রজা, ভাই কানাইকে সাজায় রাজা। আর তুমি তোমার গোপালকে যেভাবে মনে করছো, গোপাল সেটুকু নয়, তার অনেক শক্তির প্রমাণ আমরা গোচারণে গিয়ে পাই। জানো মা, কি বলবো, সেই গোচারণে গিয়ে কানাই কি করে জানো? তাকে যখন রাজা সাজায়, আর সে রাজা সেজে কি করে জানো? বলে কি করে, মোহন মুরলি রবে গান করে নানা ছাদে। মরণে রঙে গান করে রানা ওই ছন্দে। মোহন মুরলি রবে গান করে নানা ছাদে। মরণে রবে গান করে রানা ছন্দে। সদাই জয় রাম সদাই জয় রাম নাম। শুনিয়া মুরলি রব দিব্য মূর্তি লোক সব। মরণে রব দীপ মন্ত্রী লোক সব। আসি দর্শন করে সবে, আসি দর্শন করে সবে। জানো মা, হংসের উপরে কই চতুর্মুখে মন্ত্র করি। রহস্যের উপরে চলি চতুর্মুখে মন্ত্র করে। তল করে কানাইয়ের চারপাশে, সবে করে কানায় চারপাশে। সবে করে কানায় চারপাশে। তারপরে শূন্য পথে ঐরাবতে ব্রজ হাতে। আর করে সন্মুখে ঐরাবতে বজ্র হাতে। দেখে মোর বলাই তো রাসে, দেখে মোর বলাই তো রাসে। কি বলবো মা, তারপরে ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। লিপ্ত পাই একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। সদাই যত রাম নাম,
আহা সদয় জপয়ে রমণ ছিঁড়ে জটা তিলোচন ভস্যে অঙ্গ বিভূষণ তিলোচনে ভস্যে অঙ্গে বিভূষণ সদয় জপয়ে রামে না সদয় জপয়ে রমণ তার বামে এক নারী তুলনা দেবার নারী তারে বাবে আপনারে তুলনা দেবার নারে তার বামে এক নারী তুলনা দেবার নারী তারে বাবে আপনারে তুলনা দেবার নারে রূপে অন্ধকার নাশ করে রূপে অন্ধকারে নাশ করে স্বপ্ন কান্তি শশীমুখী ভালে শোভে তৃণয়াতি স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে নয়াকে কোলে করে রয়ে গিরি ধরে গোল করে নয় গিরি ধরে কোলে রয়ে গিরি ধরে তরি টাওয়ায় দশ করে গোল লয়ে গিরি ধরে নদী খাওয়ায় দশ করে কত দনি খায় তার করে কত নদী খাই তার করে বলে বাজা নন্দের কানু আনন্দে চড়াও ধেনু আনন্দে কানায় আনন্দে জরা ধেনু কাননে ভয় নাই কো তোমারে কানে ভয় নাই গো তোমারে কাননে ভয় নাই কো তোমারে মারে এ সমসি দামে কয় মা তুই না করো ভাই সীতামে কায়ে মা তুমি না কার ভয় কানু গেলে যত সুখ আর পায় কাঁদো গেলে যত সুখ পায় শীতল তরুর ছাই বসিয়া মুরলি শীতল তরুর ছায়ে বসিয়া মোরালি গায় মোরা সবে ধবলি চড়া আর মোরা সবে ধবলি চড়ায় মোরা সবে ধবলি চড়ায় মায়ের এইসব কথা শুনে আশ্বস্ত হয়ে কানাইকে সাজিয়ে দিয়েছে। এবার কানাইকে যেই না সাজিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ওরা আমি কেন দুটি ভাই নেচে নেচে গোঠে যায় আমার নাম কানু দুটি ভাই নেচে নেচে গোঠে যায় ওরা আমি কেন দুটি ভাই নেচে নেচে গোঠে যায় আমার নাম কানু দুটি ভাই নেচে নেচে গোঠে যায় আমার রাঙা পায়ে সোনার নপুরে বেজে 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 রাঙা পায়ে সোনা দুপুর বেজে 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 যায় রাঙা পায়ে সোনা মকুর বেজে 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 যায় রাঙা পায়ে সোনা দুপুর বেজে 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 যায় রাঙা পায়ে সোনা দুপুর বেজে 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 যায় আমার হাতে শিলায়ার গায়ের হাতে শিলা ভাই হাতে ছিঙ্গয়ার সমের হাতে বেদর কানের হাতে বেদুয়ার গলার হাতে শিলা ভাই হাতে বেদয়ার গলায় হাতে ছিঙ্গার হয়ে হয়ে রবে করে চলে যত ধেনু হায় হায় রবি করে চলে যত ধেন হায় হায় রবি করে করে যে শোধেন হায় 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 রবি করে চলে যত ধেন গোচারণ নবলক্ষ ধেনু পাল লয়ে দ্বাদশ গোপালকে সঙ্গে করে আমার রাখাল রাজা বনমাঝে উপস্থিত হয়েছেন। এখন বনমাঝে এসে এবার ভাই কানাই কি লীলা প্রকট করলেন সখাদের নিয়ে।